হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো আইপি টানেলিং। কিভাবে টানেলিংটা করবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো দেখানোর আগে আমি একটা সিম্পল একটা ডায়াগ্রাম এঁকেছি, সেই জিনিসটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। ব্যাপারগুলো আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, সাপোজ মনে করেন যে আমার যে এই পোর্শনটুকু আছে, আমি দেখাই আপনাদের। এই যে অংশটুকু আছে, এই অংশটুকু মনে করেন যে এই পর্যন্ত মনে করেন যে আমার আছে, এইটা হেড অফিস মনে করেন, এটা হেড অফিস, আর এইটা আমার ব্রাঞ্চ অফিস মনে করেন যে এইখানের যে ডায়াগ্রামটা আছে এটা হলো ব্রাঞ্চ অফিস মনে করেন। তো এখন এই দুইটা অফিসকে আমি একেবারে একটা অফিস করব, একেবারে একটা অফিসে নিয়ে আসব। তো এই কাজটা কিভাবে করব সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো দেখানোর আগে আমি যে জিনিসগুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো আপনার এইটা মনে করেন যে সাপোজ আপনার মাইক্রোটিকের রাউটার, ঠিক আছে। আর এই আপনার ব্রাঞ্চ অফিসেও একটা মাইক্রোটিকের রাউটার আছে। মনে করেন যে এইটা আপনার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকেট রাউটার, এইটা আপনার হেড অফিসের মাইক্রোটিকেট রাউটার। এখন এই রাউটারের সাথে এই রাউটারে আপনার কমিউনিকেট করতে হবে। তো এইখানে মনে করেন যে সাপোজ এইটা হলো একটা এসপি, এটা হলো আর একটা এসপি, মনে করেন যে দুই এরিয়াতে আছে। মনে করেন এইটা আছে ঢাকাতে, হেড অফিস ঢাকাতে আছে, আর ব্রাঞ্চ অফিস আছে মনে করেন যে আপনার গাজীপুরে, সাপোজ গাজীপুরে আছে। তো এখন এই ব্রাঞ্চ অফিস থেকে আপনার যেন হেড অফিসের যে কোনো আইপিতে অ্যাক্সেস করতে পারে সেই জিনিসটা করার জন্য করতে হয় টানেলিং। তো এই টানেলিংগুলো কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। তো প্রথমত আমি আগেই বলে দেই যে আপনার টানেলিং করতে হলে অবশ্যই আপনাকে আপনার যে আইএসপি, যার যে আইএসপি আছে সেই আইএসপি কিন্তু আপনাকে অবশ্যই একটা করে, বা 6 ব্লক হোক বা 8 ব্লক অথবা 4 ব্লকের রিয়েল আইপি দিবে। তো একটা ব্লকের রিয়েল আইপি একটা ব্লকের দিবে আপনাকে। তো মনে করেন সেটা হতে পারে /30 অথবা /28, এরকম ব্লকের আপনাকে রিয়েল আইপি দিবে। তো এই রিয়েল আইপি দিলে তখন তো আমরা কি করি, সাধারণত মাইক্রোটিকের ওয়ান সাইটের রিয়েল আইপিগুলো বসাই, আর এই রিয়েল আইপির মধ্যে কিন্তু ইন্টারনেট অ্যালাউ থাকে। অবশ্যই রিয়েল আইপির মধ্যে ইন্টারনেট অ্যালাউ থাকে। আর ডাটাটা টানেলিং করতে হলে অবশ্যই আপনাকে রিয়েল আইপি লাগবেই, দুই সাইটেই রিয়েল আইপি লাগবে, লোকাল আইপি তো হবে না। বাট এখানে দেখেন আমি যে দুইটা আইপি নিয়েছি, দুইটা আইপি কিন্তু ক্লাস সি এর আইপি, দুইটাই কিন্তু লোকাল আইপি। হ্যাঁ, তো এই লোকাল আইপিগুলোর মধ্যেও আমার এই দুইটা আইপি কিন্তু একই ব্লকের। দেখেন এখানে আছে আপনার 192.168.174.130, আর এখানে আছে যে 137। বাসায় প্র্যাকটিসের জন্য করেছি, তো যার জন্য আমি লোকাল আইপি দিয়েই করে দেখাচ্ছি। বাট এখানে অবশ্যই আপনাদের রিয়েল আইপি থাকবে, মনে রাখবেন এখানে অবশ্যই রিয়েল আইপি থাকবে। এই দুই জায়গায় দুইটা অফিসে দুইটা রিয়েল আইপি, কমসে কম দুইটা রিয়েল আইপি লাগবেই দুই জায়গায়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তারপরে যে জিনিসটা করব, আমি মনে করেন যে হেড অফিসের রাউটারটা প্রথম কনফিগার করব, করার পর আমি কি করব, ব্রাঞ্চ অফিসের রাউটারটাও কনফিগার করে আমি দেখাবো, একেবারে A to Z আপনাদের কনফিগার করে দেখাবো। এরপরও আমার মাইক্রোটিক সম্পর্কে আরও অনেক টিউটোরিয়াল আছে, কীভাবে মাইক্রোটিক রাউটার কনফিগার করতে হয় সেই জিনিসগুলো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি আমার হেড অফিসের জন্য আমার আইপি দেওয়া আছে এইটার মধ্যে ইন্টারনেট অ্যালাউ আছে, আর এইটা হলো আমার লোকাল আইপি, মানে আমার ইউজাররা পাবে আমার এন্ড থেকে। আর এইখানে দেখেন আর একটা জিনিস মজার ব্যাপার হলে, এইখানে দেখেন এই যে এতটুকুর মধ্যে দেখেন আমি কিন্তু একই ব্লকের দুইটা আইপি দিয়েছি, /30 দিয়ে দিয়েছি। কেন দিয়েছি, এইখানে টানেলিং যখন করব, আমি টানেলিং করার জন্য যে আইপি দরকার হবে সেই জন্য আমি কি করেছি,
4 ব্লকের একটা আইপি নিয়েছি, 4টা ব্লকের। তো আপনারাও 4টা ব্লকেরই নেবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি। কারণ হলো যে আপনার যদি 2টা অফিস থাকে দেন 4টা ব্লক নেবেন, যদি 2টার বেশি থাকে তাহলে 8 ব্লক নেবেন। আমি 4টা ব্লকে নিয়েছি কিসের জন্য, 2টা আইপিতে এমনিতেই বাদ যাবে, একটা নেটওয়ার্কে বাদ যাবে, একটা ব্রডকাস্টের জন্য বাদ থাকবে, বাকি থাকবে ইউজেবল হোস্ট থাকবে 2টা। তো 2টা আমি 2 রাউটারের টানেলে বসাই দিব, টানেলে বসাই দিয়ে আইপিটাকে রাউট করে দিব। তো এই হলো মানে টানেলিংয়ের জন্য যে আইপিটা করছি সেটা হলো এইটা। এখানে আপনার এইখানে আমি একটা বসাবো, এই রাউটারে একটা বসাবো। বসানোর পরে কি করব, আপনার এই রাউটারের মধ্যে একটা রাউটিং টেবিল অ্যাড করে দিব। এই যে এখানে যে লোকাল আইপিটা আছে সেই লোকাল আইপিটাকে দেখাই দিব। তো এখন ওভারঅল এইটাই হলো টানেলিং। তো টানেলিংটা কেন করে আমরা হয়তো বুঝতে পারছি, তারপরও আমি বলতেছি, আবার একটু সংক্ষেপে বলতেছি যে 2টা একের অধিক অফিসকে একই নেটওয়ার্কের আন্ডারে আনার জন্য যে কাজটা করা হয় সেটাই আইপি টানেলিং বা টানেলিং বলে। আর টানেলিংয়ের সুবিধা হলো এইটা যে আপনার এইখান থেকে যখন আমি কোনো কিছু পাস করব বা আমি হেড অফিস থেকে একটা ডকুমেন্ট আমি দিব আমার ব্রাঞ্চ অফিসকে, তখন আমি কি করতে পারি, এখান থেকে ডিরেক্ট কিন্তু আমি এইখান থেকে যে ব্রাঞ্চ অফিসের যে কোনো একটা পিসিকে আমি অ্যাক্সেস করতে পারতেছি একেবারে ইজিলি, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। তো অনেকক্ষণই তো বগর করলাম, চলেন এখন মূল কাজে চলে যাই। তো ভিউয়ার্স দেখেন কিভাবে টানেলিংটা করতে হবে সেই জিনিসটা আমি দেখাই। মাইক্রোটিকে লগ ইন করলাম, করার পরে এইটা হলো আমার হেড অফিসের মাইক্রোটিক। হ্যাঁ, এই দেখেন হেড অফিস লেখা। তো হেড অফিসের মাইক্রোটিক, এইখানে আমি দেখবো যে আমার ওয়ান সাইডে কি আইপি দেওয়া আছে। অ্যাড্রেসে যাবো, যাওয়ার পর দেখেন এইখানে আমার ওয়ান সাইডে আইপি দেওয়া আছে হলো যে 192.168.174.137/24। এখন আমি কি করব, আইপি টানেলিং করব। তো ইন্টারফেসে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন আইপি টানেল নামে একটা অপশন আছে, এইখানে যাব। যাওয়ার পর আমি এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে আপনার টানেলের একটা নাম দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামে দিচ্ছি MCTTBD দিলাম। জাস্ট আপনি আপনার মতো করে একটা নাম দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন লোকাল আইপি অ্যাড্রেস। লোকাল আইপি অ্যাড্রেস বলতে কিন্তু এখানে আপনার যে লোকালি যে 20.20.21 এই আইপিটা কিন্তু না, আপনাকে অবশ্যই আপনার ওয়ান সাইডের যে লোকাল আইপিটা আছে সেইটা দিবেন। ওয়ান সাইডে অবশ্যই লোকাল আইপি হয় না, ওয়ান সাইডে রিয়েল আইপি হয়। তো আপনার এই দেখেন এইখানে আমার ওয়ান সাইডে যেটার মধ্যে আপনার আইএসপি থেকে ইন্টারনেট অ্যালাউ করা আছে, সেই ল্যানে যে আইপিটা বসানো থাকবে সেই আইপিটা দিবেন। এখানে দেখেন আমার আইএসপি থেকে আমাকে আইপি দিয়েছে 192.168.174। এইটা দিব, আমি এইখানে বসাবো লোকাল সাইট। এই যে আপনার এখানে বলতেছে লোকাল, কোথায় গেল, এইখানে আমি এইটা বসাই, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আমি বসাবো হলো যে 168.174.137। দেন আমি এইখানে বসাবো কি আমার রিমোট মানে আপনার যে আমার ব্রাঞ্চ অফিস আছে, ব্রাঞ্চ অফিসের যে আইপিটা সেই আইপিটা আমি বসাবো। আমি দেখাচ্ছি আমার ব্রাঞ্চ অফিসে কি আইপিটা আছে। আমার ব্রাঞ্চ অফিসে আইপি আছে, আমি আইপিতে যাই। যাওয়ার পরে আমি এখান থেকে আমি ব্রাঞ্চ অফিসের, এই দেখেন আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিকটা লগ ইন করলাম। করার পর আইপি অ্যাড্রেসে যাই। যাওয়ার পরে দেখেন এখানে আছে যে আপনার 192.168.174.130। তো এই আইপিটা দিব। তো দেওয়ার আগে আমি আর একটা জিনিস দেখাই, এইটা তো আমার লোকাল আইপি, তাই না? এখন এই লোকাল আইপিটা দেখি আমি এইখান থেকে পিং করে পাই কিনা। তো আমি এইখানে নিউ টার্মিনালে যাব, যে PING পিং দিব। দেওয়ার পরে 10.10.10.1 দিয়ে দেখি পিং করে পাই কিনা। দেখেন
এখানে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, তার মানে এখন পর্যন্ত আমার হেড অফিসের সাথে ব্রাঞ্চ অফিসের কমিউনিকেশন স্টাবলিশড হয়নি। তো আমি কি করব, এখন এইখানে আইপিটা বসাবো, আমি বসাই দিচ্ছি। দেখেন এইখানে আইপি বসাবো হলো 30। বসানোর সাথে সাথে দেখেন এইখানে আমার আইকনটা রিমোট অ্যাড্রেসটাও আপনার ব্লু কালার হয়ে গেছে। তো দেওয়ার পর এইখানে আর কিচ্ছু করব না, আমি আবার আপনাদের বলে দিচ্ছি। এইখানে দিবেন, আপনি যদি হেড অফিসের আইপিতে মাইক্রোটিকে বসে থাকেন তাহলে হেড অফিসের মাইক্রোটিকের যে আইপিটা সেটা দিবেন লোকালি, আর রিমোট অ্যাড্রেসটা দিবেন হলো যে আপনার ব্রাঞ্চ অফিসের যে আইপিটা থাকবে সেইটা। দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো এই গেল আমার মানে হেড অফিসের সাইটের আইপি টানেলের একটা কনফিগার রুল অ্যাড করলাম। এখন যাব এই আইপি টানেলের যে ল্যান্ডটা ক্রিয়েট করলাম এটার মধ্যে এখন আমাকে একটা আইপি দিতে হবে। তো আমি আইপিতে যাব, অ্যাড্রেসেসে যাব, যাওয়ার পরে প্লাসে ক্লিক করব, করার পরে আমি এইখানে একটা আইপি দিব। তো এইখানে কোন আইপিটা দিব আমি আপনাদের দেখাই। এখানে আইপি দিব হলো আমার এই যে আইপিটা দেখেন, আমি টানেলের জন্য যে আইপি রেখেছি এই যে দেখেন 192.168.1.1/30। তো এই আইপিটা আমি দিব, এটা হেড অফিসের আইপি, তো আমি এইটা দিব। আর আরেকটা জিনিস আমি অবশ্য ভুল করে ফেলেছি, সেটা হলো এইখানে হবে আপনার এইটা, এই আইপি রেঞ্জটা এইখানে হবে, সরি, এইটা হবে আমার এই সাইটে। আর এইটা হবে আমার এই সাইটে, এইখানে হবে এটা। এইটা হলো আমার ব্রাঞ্চ অফিসের আইপি, আর এইটা হলো আমার লোকাল অফিসের আইপি, সরি হেড অফিসের আইপি। এইটা হলো আমার হেড অফিসের আইপি, ব্যাস। তো এখন আমি টানেলের জন্য যে আইপিটা রেখেছি এই যে এইটা হলো হেড অফিসের যে মাইক্রোটিক রাউটারটা আছে সেটার জন্য, আর এইটা হলো ব্রাঞ্চ অফিসের আইপির যে মাইক্রোটিকের জন্য। তো আমি এখন হেড অফিসের আইপিটা বসাই। এখানে 192.168.1.1/30 দিলাম। দেওয়ার পরে এইখানে আমি ইন্টারফেসটা দেখাই দিব আমার এই যে এমসিটিটি বিডি যে আইপি টানেলের যে রোলটা অ্যাড করেছি সেইটা দেখাই দিব। দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। এই গেল আমার আইপি অ্যাড্রেস বসালাম। বসানোর পরে এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমার যে ব্রাঞ্চ অফিস আছে, এই যে ব্রাঞ্চ অফিসের যে এইখানে যে লোকাল আইপিটা আছে, এই লোকাল আইপিটাকে তো আমার হেড অফিসের মাইক্রোটিকের মধ্যে রাউট করে দিতে হবে। একটা রাউটিং টেবিল অ্যাড করব, জাস্ট একটা রাউটিং টেবিল অ্যাড করব। দেখেন আমি যাই আইপিতে যাওয়ার পরে রাউটে যাওয়ার পরে এইখান থেকে আমি কি করব, দেখেন এইখান থেকে আমি যাব হলো প্লাসে যাওয়ার পরে আমি এইখানে দিব হলো আপনার আমার হেড অফিসের যে ব্রাঞ্চ অফিসের যে লোকাল আইপি আছে এইটা দিব। এই দেখেন এইটা দিব। তো যাই আমি এখানে আমার ব্রাঞ্চ অফিসের লোকাল আইপি দিচ্ছি 10.10.10.0/24, মানে পুরো ব্লকটা দিয়ে দিলাম। এখন গেটওয়ে আমি কোনটা দিব? গেটওয়ে অবশ্যই দিব হয়েছে আমার যে এই যে আইপি টানেলের মধ্যে যে ব্রাঞ্চ অফিসের জন্য যে আইপিটা রেখেছি এইটা গেটওয়ে দিব আমি 192.168.1.2। যখন আমি হেড অফিসের মাইক্রোটিকে বসাবো তখন দিব ব্রাঞ্চ অফিসের গেটওয়ের আইপি, আর যখন আমি ব্রাঞ্চ অফিসে হেড অফিসের আইপি দিব, লোকাল আইপি দিব, তখন বসাবো হেড অফিসের গেটওয়ে। তো আমি এখন এই গেটওয়েটা দিব, দেখেন এইটা দিচ্ছি। তো এইখানে আমি বসাবো হলো যে 192.168.1.2।
এইটা হলো আমার ব্রাঞ্চ অফিসের গেটওয়ে প্লাস মানে আইপি টানেলের গেটওয়ে নট আপনার ওয়ানের গেটওয়ে, ইন্টারনেট থেকে অ্যালাউ করা যে আইপিটা আছে সেইটার গেটওয়ে দিবেন না। এইখানে অবশ্যই আইপি টানেলে এখানে দিবেন। আপনার আইপি টানেলের মধ্যে যে গেটওয়ে দুইটা বসাবো সেই মধ্য থেকে একটা দিবেন। তো এইটা দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। এই হলো আমার হেড অফিসের সাইডের মাইক্রোটিকের আইপি টানেলিং কনফিগারেশন কমপ্লিট। তো এখন আমি দেখি, এখন আমি পিং করে পাই কিনা দেখি। আমার ব্রাঞ্চ অফিসের লোকাল আইপি যেটা আছে সেটাকে আমি পিং করে পাই কিনা দেখি। 10.10.10.1 দেখি পিং করি পাই কিনা দেখি। এখানে এখন পর্যন্ত আমাকে দেখাচ্ছে রিকোয়েস্ট টাইম আউট। কারণ হলো আমি মাত্র এক সাইট কনফিগার করছি, বাকি সাইট তো আমি এখন পর্যন্ত কনফিগার করিনি, যার জন্য এখন পর্যন্ত আমাকে দেখেন রিকোয়েস্ট টাইম আউটই দেখাচ্ছে। তো আমি চলে যাই আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক রাউটারের মধ্যে, চলে আসলাম। এইখানে আসার পর আমি হেড অফিসের মাইক্রোটিকের মধ্যে যে কনফিগারেশন করেছি এইখানেও সেম কনফিগারেশন করব। ইন্টারফেসে যাওয়ার পরে এখানে আইপি টানেল প্লাসে ক্লিক করব, করার পর এখানে নাম দিব, সেম নামই দিই, সমস্যা নেই, MCTTBD। দেওয়ার পরে এইখানে দিব হলো আমার এই মাইক্রোটিক রাউটারের মধ্যে যে আইপিটা আছে লোকাল, সেইটা দিব। লোকাল তো না, সরি, আইএসপি থেকে যে আইপিটা দিয়েছে ইন্টারনেট অ্যালাউ করা আছে সেই আইপিটা দিব। এখানে দেখেন এইটা হলো আমার আইএসপি থেকে দেওয়া আইপি, আমি এইটা বসাবো এখানে 192.168.74.130। দেন এখানে দেব হলো 137। আমি আর একটা জিনিস আপনাদের বলে দিই, আপনার আইপি টানেলিং করতে হলে অবশ্যই আপনাকে রিয়েল আইপি লাগবে। আপনি লোকাল আইপি দিয়ে কখনোই আইপি টানেলিং করতে পারবেন না। দেন এইখানে দিলাম আমি আমার এই মাইক্রোটিকের যে ওয়ান সাইডের যে আইপিটা আছে সেইটা, আর এইটা দিলাম আমার হেড অফিসের যে আইপিটা, মাইক্রোটিকের মধ্যে যে আইপিটা বসানো আছে ওয়ান সাইডে, ল্যান্ড সাইডে না কিন্তু ওয়ান সাইডে। দেখেন এই যে আইপিটা আছে সেই আইপিটা আমি বসাচ্ছি কোথায়, আমার ব্রাঞ্চ অফিসের মাইক্রোটিক রাউটারের মধ্যে আপনার রিমোট অ্যাড্রেসের ওখানে, এই যে রিমোট অ্যাড্রেসের এখানে বসালাম, তারপর অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেওয়ার পর আমার আইপি টানেলের রোল ক্রিয়েট করা হয়েছে। এখন আমাকে এখানে আইপি দিতে হবে, এই যে এই টানেলটা করেছি এটার মধ্যে একটা আইপি বসাইতে হবে। সে আইপিটা হলো এইটা আমার, আমি তো এর আগে দেখিয়েছি যে আপনার এই আইপিটা বসাবো। এখন বসাবো আমার এই আইপিটা, এই যে এইটা বসাবো আইপি অ্যাড্রেসের এইখানে। আমি যে এইখানে MCTTBD সিলেক্ট করবো আর এইখানে দিব 192.168.1.2/30। দেন অ্যাপ্লাই দিব, ওকে দিব। এই গেল আমার আইপি বসানো। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা রাউটিং টেবিল অ্যাড করতে হবে। এখন যেটা করতে হবে সেটা হলো আমার এই ব্রাঞ্চ অফিসের যে হেড অফিস, এই সাইডটাটুকু তো হেড অফিসের যে আইপিগুলো আছে সেই আইপিগুলো বসাবো। এইটাই এই গেটওয়ে দিব আর এই আইপিটাকে বসাবো, লোকাল আইপিটাকে আমি দেখাই দেবো। জাস্ট রাউটিং টেবিল অ্যাড করতেছি, প্লাসে যাব, যাওয়ার পর এইখানে আইপিতে না, আমি যাব রাউটে, আইপি, তারপর যাব রাউটসে যে প্লাসে ক্লিক করে এখানে বসাবো আমার হেড অফিসের যে লোকাল আইপি আছে সেইটা। আমি এইটা কনফিগার করার আগে আমি দেখি এই হেড অফিসের লোকাল আইপিটা আমি পিং করে পাই কিনা। দেখেন PING পিং করলাম 202.202.202.1। দেখি পিং করি কি দেখায় আমাকে স্ট্যাটাস। দেখেন রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে এখনও। তো আমি এখন এইখানে এই আইপিটা বসাবো 202.202.0/24, মানে এইখানে যে লোকাল আইপির যে ক্লাস সি এর যে ব্লক আছে পুরো ব্লকটা দিব। এখন আমি এইখানে এইখানে কোনটা বসাবো, গেটওয়ে অবশ্যই বসাবো আমার এইখানে। দেখেন আমার হেড অফিসের যে মাইক্রোটিকের মধ্যে আমি যখন কনফিগার করেছিলাম তো
তো এইখানে দেখেন এই যে আইপিটা অ্যাড্রেসেসের মধ্যে এমসিটিটি বিডি যেটা আমার এই যে আইপি টানেলের যে নামটা সেই নামটার এইখানে যে আইপিটা বসিয়েছি 192.168.1.1। তো আমি এই জিনিসটাই আমি এখন বসাবো আমার ব্রাঞ্চ অফিসের এইখানে গেটওয়ের মধ্যে, কারণ এই রিকোয়েস্টটা যাবে এই গেটওয়ের মাধ্যমে। এই আইপি থেকে কোনো রিকোয়েস্ট আসলে ডাইরেক্ট এই গেটওয়ের মাধ্যমে যাবে। তো আমি এখানে 192.168.1.1 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই দেখেন এখন পর্যন্ত কিন্তু আমাকে কি দেখাচ্ছে, রিকোয়েস্ট টাইম আউট, তাই না? অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেখেন এখন কিন্তু আমাকে এই দেখেন আমার কানেকশন কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছে। এখন আমি চলে যাই আমার হেড অফিসের মাইক্রোটিকের মধ্যে, দেখি হেড অফিসের মাইক্রোটিকটা তো আমি এখানে এখন কনফিগার করে ফেলেছি। তো আমি নিউ টার্মিনালে যাব, যাওয়ার পর আমি এখান থেকে দেখি আমার ব্রাঞ্চ অফিসের লোকাল আইপি আমি পাই কিনা। দেখেন এখানে কিন্তু আমি আমার ব্রাঞ্চ অফিসের লোকাল আইপিও পিং করে পাচ্ছি। তো দেখেন এখন আমার আইপি টানেলিং কিন্তু কমপ্লিট। এখন পর্যন্ত যতদূর কনফিগারেশন করেছি তাতে আমার ব্রাঞ্চ অফিস প্লাস হেড অফিস দুইটা এখন একই নেটওয়ার্কের আন্ডারে চলে আসছে। এখন চাইলে আমি এইখান থেকে আমি দেখি, আমি এইখান থেকে পিং করি আমার হেড অফিসের আইপিকে, PING পিং 202.202.202 ডট সরি কই গেল ডট আমি আচ্ছা আমার হেড অফিসের যে পিসিটা আছে এই পিসিটার মধ্যে কি আইপিটা দেওয়া আছে আমি দেখি, এইটা পিং করে পাই কিনা আমি একটু দেখি। এখানে 20.20 দেওয়া আছে, আমি দেখি এখানে 20.20 দেখি পিং করে পাই কিনা। দেখেন আমি কিন্তু আমার হেড অফিসের যে পিসিটা আছে তাকে কিন্তু আমি পিং করে পাচ্ছি, তার মানে আমার একই নেটওয়ার্কে চলে আসলাম। তো আমি আর একটা জিনিস আপনাদের এনশিওর করে দিই, দেখেন আমি যদি এই জিনিসটা না করি, সাপোজ মনে করেন যে আমি তো এইটাকে রাউট অ্যাড করেছি, তো আমি রাউটটাকে এখন কি করব, আমি জাস্ট ডিজেবল করে দিব। এই জিনিসটাকে আমি কেটে দিলাম, ডিজেবল করে দিলাম। দেখি এখন পিং করি, দেখি কি অবস্থা দেখায়। এই দেখেন আমার রিকোয়েস্ট টাইম আউট শুরু হয়ে গিয়েছে, তাই না? এখন কিন্তু আমার রিকোয়েস্ট টাইম আউট শুরু হয়ে গিয়েছে। যখন আমি আবার এই রোলটাকে আমি আবার অ্যাক্টিভ করে দেই, দেখি তারপরে দেখেন এই যে আমার রিপ্লাই আবার দেওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমি হেড অফিসে যাই, হেড অফিসে যেয়ে আমি কি করব, আমার ব্রাঞ্চ অফিসের পিসির যে লোকাল আইপিটা সেই আইপিটা কি দেওয়া আছে আমি একটু দেখি। সেই আইপিটা আমি কি দিয়েছি সেইটা একটু দেখি, এইখানে কি দেওয়া আছে ওই জিনিসটা আমি একটু দেখি। এখানে দেওয়া আছে 10.5। তো আমি দেখি এই পিসিটাকে আমি ওখান থেকে পিং করে পাই কিনা দেখি। তো আমি এখানে যাব, যে এখানে CMD লিখব, CMD দেন পিং করব PING পিং 10.10.10.5। দেখেন আমি পিং করে কিন্তু পাচ্ছি, আমার হেড অফিসকেও পাচ্ছি প্লাস ব্রাঞ্চ অফিসকেও আমি পিং করে পাচ্ছি। তো আমি যদি এখন আমার এইটাকে আমি একটু ডিজেবল করে দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায় আমার, এই যে আমি হ্যাঁ এইটাকে আমি একটু কেটে দেই, কেটে দিয়ে দেখি আমি পিং করে পাই কিনা, আমাকে কি রিকোয়েস্ট দেখায়। আমি দেখেন এখন কিন্তু আমাকে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। তো আমার হেড অফিস প্লাস ব্রাঞ্চ অফিস দুইটা জায়গায় ঠিকমতোই কাজ করতেছে আমার আইপি টানেলিং। তো এইভাবে করেই আপনারা আইপি টানেলিং করবেন। তো যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। ইভেন আপনাদের যদি কোনো নতুন কোনো টিউটোরিয়ালের দরকার হয় প্লাস আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।